নমস্কার, আমি আপনাদের অ্যাস্ট্রোলজার সঞ্চিতা বলছি। আজকে আরেকটা নতুন রাশির যে রাশিফল নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি 2026 কেমন যাবে? তো 2026 বছরের প্রথম দিকে জুপিটার তো উম, আহ, উম, মিথুনে রেট্রো থাকছে। তো মিথুনে জুপিটার রেট্রো থাকার জন্য তার এফেক্ট কিন্তু আপনার 10th হাউসের উপর দিয়ে কিছুটা দেবে। তো সেই সময় আপনাদের স্কিল অনুযায়ী যতটা আপনাদের কর্মক্ষেত্রে সম্মান পাওয়া দরকার ততটা কিন্তু আপনি একদমই পাবেন না। ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কিন্তু মোটামুটি স্টেবিলিটি একটা আপনার থাকবে বছরের প্রথম দিক পর্যন্ত। বছরের প্রথমের মধ্যে কেউ যদি গাড়ি কিনতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন মার্চের মধ্যে, বা বাড়ির রিনোভেশন হতে পারে এই সময়, বা রং করা ইত্যাদি হতে পারে। তো এই সময় আপনারা রেমেডি কি করবেন? সবসময় যে হলুদ রঙের যে রুমালটা ইউজ করছেন সেটা হলুদ রঙের রুমাল একটা ইউজ করুন, বা কপালে আপনারা প্রতিদিন একটা করে কেশরের টিপ করুন। এটা কিন্তু খুব ভালো একটা আপনাদের জন্য রেমেডি। তারপরে মার্চ থেকে জুন অবধি জুপিটার স্ট্রেট থাকছে আপনার কিন্তু 11th হাউসের ওপর দিয়ে। যারা এই সময় কোনো ছোটখাটো জায়গা বা বাড়ির কাছাকাছি কোনো জায়গার মধ্যে কোনো স্পিরিচুয়াল জায়গা ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো টাইম। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্য খুব ভালো টাইম, কিন্তু দাম্পত্য জীবনের জন্য কিন্তু এই সময়টা কিন্তু খুব একটা ভালো টাইম নয়। এই সমস্যাটায় কিন্তু কিছু একটা একটু একটু সমস্যা দেখা যাবে, এবং টাকা পয়সা জমাতে কিন্তু এই সময়টা একটা কিন্তু আপনাদের প্রবলেম কিন্তু একটা ফেস করতে হতে পারে। তো এই সময় এবং হায়ার এডুকেশনের জন্য আগেই বললাম এই সময়টা খুব ভালো টাইম। তো এই সময়টা কি করবেন? তামার কয়েন নেবেন, যে কোনো একটা থার্সডে 10টা তামার কয়েন নেবেন এবং কোনো নদীতে গিয়ে একটা একটা করে ওই তামার কয়েন নদীতে ভাসিয়ে দেবেন। এই যে রিলেটেড যে প্রবলেম গুলো সেগুলো কিন্তু আপনারা অতটা ফেস করবেন না। তারপরে কি করবেন? তারপরে জুপিটার আপনাদের ট্রানজিট করে যাচ্ছে কর্কটে। আপনাদের কোন হাউসের উপর দিয়ে ট্রানজিট করবে? 12th হাউসের উপর দিয়ে। তো শ্বশুর বাড়ির দিক দিয়ে যে এতদিন পর্যন্ত কোনো একটা প্রবলেম ফেস করছিলেন সেই সময় কিন্তু শ্বশুর বাড়ির দিক দিয়ে কিন্তু একটা ভালো আপনি সম্পর্ক একটা তৈরি হবে, এবং শ্বশুর বাড়ির দিক দিয়ে কিন্তু কোনো গুড নিউজ আসতে পারে এই সময়। বিশেষ করে জুন থেকে থ্রু আউট দ্য ইয়ার মোটামুটি আপনাদের এই সময়টা রাত জাগার কিন্তু একটা প্রবণতা কিন্তু একটা দেখা যাবে। এবং শ্বশুর বাড়ির সঙ্গে তো আগেই বললাম ভালো সম্পর্ক তৈরি হবে। তা এই সময় যদি গাড়ি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন বা বাড়ির রিনোভেট করতে চাইছেন এই সময়টা কিন্তু খুব ভালো। আত্মীয়রা কোনো না কোনো ভাবে আপনাকে কিন্তু হেনস্থা করার চেষ্টা করবে। তাই এই সময়টার জন্য আপনারা কি রেমেডি করবেন? প্রতি বৃহস্পতিবার পারলে বা মাসে একটা করে বৃহস্পতিবার পারলে কলা গাছ বা অশ্বত্থ গাছে জল দেবেন। এই সময়টাতে কিন্তু যে প্রবলেম গুলো আসছে সেই প্রবলেম গুলো আপনাদের আসবে না। এরপরে কেতু যাচ্ছে কিন্তু আপনার ফার্স্ট হাউসের উপর দিয়ে, লগ্নের উপর দিয়ে থ্রু আউট দ্য ইয়ার যাবে, একদম ডিসেম্বরের গিয়ে আপনাদের কেতু ট্রানজিট করে যাবে সেকেন্ড হাউসে। তো এই গোটা বছরটা যে কেতু আপনাদের ফার্স্ট হাউসের উপর দিয়ে যাবে এই সময় কিন্তু আপনাদের একটা একা থাকতে ইচ্ছা করবে, বেশ ভালো লাগবে, মনে হবে একা থাকবো। যারা প্রেমজ সম্পর্কে আছেন তাদের কিন্তু এই সময় প্রেমজ সম্পর্কে তাদের একটা ঝামেলা লাগতে পারে, বা প্রেম কিন্তু কেটেও যেতে পারে। শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা আসবে, কিন্তু যারা কেতু রিলেটেড কোনো এডুকেশন করছেন, যেমন রিসার্চ পারপাসে করছেন বা অ্যাস্ট্রোলজিতে আছেন বা ডাক্তারিতে আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু খুব ভালো সময়। যারা প্রেগনেন্ট আছেন তাদের কিন্তু এই সময় মিসক্যারেজ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে, তাই যারা প্রেগনেন্ট ওমেন তারা কিন্তু খুব সাবধানে থাকবেন এবং যথাযথ কিন্তু রেমেডি কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। এই সময় আপনাদের কোনো স্পিরিচুয়াল প্লেসেও কিন্তু ভ্রমণ হতে পারে। তাই এই সময়ের জন্য আমি আগেই বলে দিচ্ছি যে সারা বছর আপনারা একটাই রেমেডি করবেন, সেটা হচ্ছে কিন্তু কপালে কিন্তু অবশ্যই তিলক অবশ্যই লাগাবেন, কেশরের তিলক লাগাবেন। এবং যদি এটা তো খুব সহজ, এটা তো করতেই পারবেন। আর না হলে আপনারা কোনো একটা বৃহস্পতিবার করে বা মাসের একটা বৃহস্পতিবার বা বছরের যে কোনো দুটো বৃহস্পতিবার ছোলার ডাল নেবেন, গোটা হলুদ নেবেন এবং কেশর নেবেন, এই তিনটেকে একসঙ্গে গিয়ে সিংহ রাশির লোকজনরা গিয়ে কোনো একটা মন্দিরে গিয়ে দান করে দিয়ে চলে আসবেন। এরপরে আপনার রাহু যাচ্ছে কিন্তু 7th হাউসের ওপর দিয়ে। তো যারা শরিকি ব্যবসা করছেন, মানে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু কোনো ঝামেলা কিন্তু চলে আসতে পারে। এই সময় হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা ইগো কাজ করতে পারে। অনলাইনে কাজের জন্য কিন্তু এই সময়টা কিন্তু খুব ভালো সময়। অনলাইনের কাজের জন্য কিন্তু এই সময়টাতে বেশ ফ্রুটফুল হবে। যারা অনলাইনে ব্যবসা করছেন বা অনলাইনে কাজ করতে চাইছেন বা ইউটিউবার আছে তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। তো এই সময় কি করবেন? বছরের একটা বুধবার 7টা নারকেল নেবেন, জটা নারকেল নেবেন, সেটা মাথার
দিকে মাথার চারিদিকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন এবং কোনো একটা নদীতে গিয়ে ভাসিয়ে দেবেন। তাহলে যে এই রিলেটেড যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো কিন্তু আসবে না। এবং ভাই বোনদের সঙ্গেও কিন্তু এই সময়টা থ্রু আউট দ্য ইয়ার কিন্তু একটা ঝামেলা কিন্তু একটা লেগে থাকবে, হুট করে একটা ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারে। তো আর কি, স্যাটার্ন যাচ্ছে আপনার সিংহ রাশির লোকজনদের, স্যাটার্ন থাকছে আপনাদের কিন্তু 8th হাউসের ওপর দিয়ে। স্যাটার্ন আপনার 8th হাউসের ওপর দিয়ে থাকার জন্য গাড়ি কিনলে কিন্তু, যারা গাড়ি কেনার চেষ্টা করছেন, গাড়ি তো কিনলেনই, গাড়ি কেনার চেষ্টা করছেন তাদের কিন্তু গাড়ি কিনলে কিন্তু মোটামুটি মানে 1 মাসের মধ্যে কিন্তু গাড়ির মধ্যে কিন্তু একটা স্ক্র্যাচ চলে আসবে। তো এইটা যাতে না আসে তার জন্য কি করবেন, এটা যাতে না আসে তার জন্য আপনারা গাড়ি কেনার পরে কিন্তু একটা ছোট ছুঁচ দিয়ে আপনারা নিজেরাই দাগ করে নেবেন, তাহলে বড় স্ক্র্যাচের হাত থেকে কিন্তু রেহাই পেয়ে যাবেন। আপনাদের এই সময় জয়েন্ট পেন, ব্যাক পেনের কিন্তু সমস্যা বেশ ভালো রকম আসবে। এই বছর মন্দিরে জুতো চুরি হয়ে যাওয়ার কিন্তু আপনাদের একটা সম্ভাবনা থাকবে। তার জন্য কি করবেন, যদি জুতো মন্দিরে আপনাদের চুরি হয়ে যায়, তো আরেক পাটি জুতো কিন্তু কাউকে দান করে দেবেন, কোনো একটা নিডি পার্সনকে। শনিবার দিন কিনবেন এবং শনিবার দিনই কিনেই কিন্তু শনিবার দিনই কোনো একটা নিডি পার্সনকে জুতোটা, কালো জুতো দান করে দেবেন। এই সময় যাদের টাকা পয়সা ধার দিলে ফেরত পাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, তাই টাকা পয়সা ধার দিলে কিন্তু ফেরত পাবেন না এই ভেবেই কিন্তু কাউকে ধার দেবেন। দাঁত খারাপ বা দাঁতের সমস্যার মধ্যে এই সময় ভুগবেন। তো এই সময় কি করবেন, 800 গ্রাম কালো কলাইয়ের ডাল নেবেন, কালো কলাই যেটা হয়, এবং সেটাকে মাথার চারিদিকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন, দিয়ে কোনো একটা নদীতে গিয়ে ভাসিয়ে দেবেন। তো এই ছিল ওভারঅল টোটাল সিংহ রাশির বাৎসরিক রাশিফল 2026। এই রেমেডি গুলো করুন, মোটামুটি যে যে সমস্যাগুলো আসবে সেই সেই সমস্যাগুলো থেকে আপনারা রেহাই কিছুটা হলেও পাবেন। এবং কার কতটা কি এইগুলো মিললো অবশ্যই কিন্তু এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন।